আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি অটোক্যাডে যে প্ল্যানটি ট্রেস করছিলাম সেটির বাকি অংশগুলো আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আমাদের টিউটোরিয়াল। আমরা গত পর্বে বেডরুম এবং টয়লেট এই দুটি কমপ্লিট করেছি। আজকে আমরা বাকি পার্টগুলি অঙ্কন করব। তো সেজন্য আমরা দেখতে পাচ্ছি লিভিং ডাইনিং আমাদের 17 ফিট 5 ইঞ্চি বাই 11 ফিট লিভিং ডাইনিং। সেজন্য আমাদের ভার্টিক্যালি যে মাপটি আছে, ভার্টিক্যালি সেই মাপটি 11 ফিট দিয়ে দিচ্ছি। এজন্য আমাদের কিবোর্ড থেকে ও এন্টার, 11 ফিট এন্টার, এন্টার এন্টার 5 এন্টার। আমরা শিওর হওয়ার জন্য ডাইমেনশন থেকে লিনিয়ার সিলেক্ট করে আমরা যে কোনো একটি পয়েন্ট ধরে এখান থেকে এ পর্যন্ত নিলাম। দেখুন আমাদের 11 ফিট কিন্তু হয়ে গেছে। তো বেডরুমের জন্য আমাদের ভার্টিক্যালি লাগবে 13 ফিট। তো সেই জন্য আবার কিবোর্ড থেকে ও এন্টার, 13 ফিট এন্টার, এন্টার এন্টার 5 এন্টার। আমাদের ভার্টিক্যালি লাগবে 12 ফিট। ও এন্টার, 12 ফিট এন্টার, এন্টার এন্টার 5 এন্টার। আমাদের এদিকে কিচেন লাগবে 5 ফিট। ও এন্টার, 5 ফিট এন্টার, সরি 5 ইঞ্চি হয়ে গেছে আমাদের। এন্টার এন্টার 5 ফিট এন্টার, এন্টার এন্টার 5 এন্টার। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইনগুলি হয়ে গেল। এপাশ থেকে এই লাইনগুলিকে যদি এক্সটেন্ড করে দেই, তো আমরা এপাশ থেকে মানে ভার্টিক্যালি 8 ফিট পেতে পারি। সেই জন্য কিবোর্ড থেকে ও এন্টার, 8 ফিট এন্টার। আমরা শিওর হওয়ার জন্য ডাইমেনশন থেকে লিনিয়ার সিলেক্ট করে দেখব যে আমাদের এখানে 8 ফিট আছে কিনা। আমাদের এখানে ঠিকই 8 ফিট আছে। তো ভিউয়ার্স, আমরা বাকি এক্সট্রা যে লাইনগুলি আছে সেগুলোকে ট্রিম করব। সেজন্য কিবোর্ড থেকে TR লিখে ডাবল এন্টার প্রেস করলাম। আমাদের এখানে দেখুন ভিউয়ার্স, আমাদের এক্সট্রা লাইনগুলি কিন্তু আমরা খুব সহজে ডিলিট করে দিচ্ছি, অর্থাৎ ট্রিম করছি। আমরা আমাদের স্টেয়ারের ল্যান্ডিংটা তৈরি করার জন্য আমরা এখান থেকে লাইন। ভিউয়ার্স, যখন একটি প্ল্যান আমরা ট্রেস করব তখন কিন্তু প্ল্যানের ড্রয়িংই আমাদেরকে বলে দেবে যে আমাদের কি কি করতে হবে। একটি প্ল্যান ট্রেস করার পরই কিন্তু আমাদের একটা স্কিল তৈরি হয়ে যাবে যে কিভাবে অত্যন্ত সহজে এবং দ্রুত আমরা একটি প্ল্যান ট্রেস করতে পারি। একটি ইমেজকে স্কেল করে আমরা প্ল্যানকে ট্রেস করতে পারি কতটা সহজে, সেটি কিন্তু আমাদের ড্রয়িংই আমাদেরকে বলে দেবে। তো ভিউয়ার্স, চলুন আমরা আমাদের এক্সট্রা লাইনগুলোকে ডিলিট করি। এই জন্য কিবোর্ড থেকে TR
ডাবল এন্টার লিখে আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করছি। আমরা এখানে একটি রেফারেন্স লাইন পেয়ে গেলাম যে আমাদের কোথায় এই ওয়ালটি শেষ হয়েছে। তো ভিউয়ার্স, ডাইমেনশনগুলি এখন ডিলিট করে দিচ্ছি, এক্সট্রা লাইনগুলি ডিলিট করে দিচ্ছি, ট্রিম করছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি অংশ কিন্তু হয়ে গেছে। এখন আমরা চাইলে এই যে লাইনটা আমরা এক্সটেন্ড করেছিলাম এই লাইনটিকেও আমাদের প্রয়োজন হচ্ছে না, সেজন্য আমরা ডিলিট করে দিতে পারি। তো ভিউয়ার্স, এখন আমরা যে কাজটি করব, আমাদের প্ল্যান রেডি হয়ে গেছে। আরেকটি বাকি আছে ভিউয়ার্স, সেটি হচ্ছে এই লিভিং ডাইনিংয়ের এই লাইনটিও আমাদের ট্রিম হবে। এই জন্য TR ডাবল এন্টার লিখে আমরা সিলেক্ট করে ট্রিম করলাম। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের দুটি বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন এবং ডাইনিং লিভিং যে শেপ হবে, যে মাপ হবে, সেগুলি কিন্তু আমরা কমান্ডের মাধ্যমে ডাইমেনশনালি পেয়ে গেছি। অর্থাৎ আমাদের একটি ইউনিটের যে ওয়াল, সেই ওয়ালগুলি কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে, সেই ওয়ালের লাইনগুলি আমরা এঁকে ফেলেছি। এখন আমরা যে কাজটি করব, আমাদের দরজা জানালা আমরা তৈরি করব। সেজন্য আমাদের যে কাজটি করতে হবে ভিউয়ার্স, আমাদের রেফারেন্স লাইন দেখতে হবে যে কোথা থেকে আমাদের দরজা জানালা আছে। আরেকটি কাজ আমাদেরকে করতে হবে ভিউয়ার্স, সেটি হলো আমাদের কলাম দিতে হবে। কারণ আমরা জানি যে একটি বিল্ডিং তো শুধু ওয়াল দিয়ে হয় না, বিম, কলাম এবং ব্রিকের ওয়ালের সমন্বয়ে একটি বিল্ডিং তৈরি হয়। তো সেই জন্য ভিউয়ার্স, আমরা এখানে যে কাজটি করব, আমাদের এই কলামটি আছে 1 ফিট বাই 1 ফিট, অর্থাৎ 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। তো সেই জন্য আমরা একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে এখান থেকে কিবোর্ড থেকে 12,12 দিয়ে এন্টার করলাম। আমাদের একটি কলাম তৈরি হয়ে গেল। এই কলামটিকে আমরা চাইলে কিন্তু অন্য কোনো কালার দিয়েও ডিফাইন করে দিতে পারি। আমরা ইয়েলো কালারটি সিলেক্ট করলাম। ইয়েলো কালারটি সিলেক্ট করে আমরা যে কাজটি করব, আমরা কলামগুলিকে এখন প্লেস করব। তো ভিউয়ার্স, পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে আমরা দেখাবো যে এই কলামগুলি কোথায় কোথায় আমাদের বসবে এবং দরজা জানলা কিভাবে আমরা অঙ্কন করব। তো সে সময় পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন ভিউয়ার্স। আল্লাহ হাফেজ।